আজকে আমি তোমাদের কোর্সে দেখি 13.1-এর উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা করাবো। দেখো, এই চ্যাপ্টারটা উৎপাদকে বিশ্লেষণ তোমরা আগে করেছো, তো এই চ্যাপ্টারটা উৎপাদকে বিশ্লেষণ, কিন্তু এটা একটা নতুন নিয়মে শিখবে। পদ্ধতিটার নাম হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ। দেখো, প্রথমে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে আমরা তুলে নেব। এইগুলোকে উৎপাদক বিশ্লেষণ করার পরে আমাদেরকে এখানে বলেছি এই অভেদের সঙ্গে কম্পেয়ার করতে, তুলনা করতে। মানে এই দিকেরটা এটা দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করার পরে আমরা এই যে দুটো উৎপাদক পাবো এক্স প্লাস পি এক্স প্লাস কিউ, এখানে কম্পেয়ার করতে বলেছে পি এর মান কত, কিউ এর মান কত। কিন্তু মেন বিষয় হলো তোমাদের উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবে। তোমাদের যেমন পরীক্ষায় আসে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবে বা মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করা হয়, সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, প্রথমে আমরা এটা নিয়ে নিলাম। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে তুলে নিলাম যেমন ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এবারে এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করব, এই শেষের সংখ্যাটাকে দেখতে হয় কি আছে, আর সামনে এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা আছে কি না। যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে এই শেষে যে সংখ্যাটা থাকে সেটাকে ভাঙতে হয়। কিভাবে ভাঙবো, এই যেমন দেখো এখানে আমরা ভেঙেছি 15 মানে 3 গুণ 5 হয়, আবার 15 মানে 5 গুণ 1 হয়। তাহলে দেখো এই 15কে আমরা এইভাবে ভাঙছি 3 গুণ 5 অথবা 15 গুণ 1। তাহলে এই যে গুণফলগুলো পেলাম, মানে যে দুটো সংখ্যার গুণ আকারে ভাঙলাম, সেই তাদের আমরা এখানে দেখব যোগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন আছে। যদি যোগ থাকে এই দুটো সংখ্যার যোগ করে যেন এই মাঝখানেটার সঙ্গে সমান হয়। তাহলে এখানে দেখো 3 গুণ 5 আছে, 3 গুণ 5 মানে 15 হয়, আর এখানে যোগ চিহ্ন যদি থাকে তাহলে যোগফলটা এখানে 8-এর সঙ্গে সমান হতে হবে। 3 আর 5 যোগ করলে 8 হয়, আর এখানে দেখো 15 গুণ 1 মানে 15 হয়, গুণফল এটা হতে হবে, আর এখানে যোগ থাকলে যোগফল এটা হতে হবে, এই 8-এর সঙ্গে সমান হতে হবে। হ্যাঁ, যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে সেটা পরে আসছি, পরের অঙ্কে বলে দেবো বিয়োগ করতে হয়, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ, আর এটা যোগ থাকলে যোগ করতে হয়। তাহলে দেখো 3 আর 5 গুণ করলে 15 আর যোগ করলে 8, তাই জন্য আমরা এটাকে নেব, এটা নেওয়া যাবে না। আচ্ছা, তার আগে আমি বরং তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম, মনে করো এক্স স্কোয়ার মাইনাস এটা 5x আছে প্লাস মনে করো 6 নিলাম সমান। দেখো এটাকে আমরা দেখব কীভাবে ভাঙতে পারি। যেমন 6 মানে দেখো 6 গুণ 1 হয়, আবার দেখো 3 গুণ 2 হয়। দেখো এবারে এখানে যোগ থাকলে এর উপর ডিপেন্ড করে, তাহলে এই 3 2 6 হয়, আর 3 আর 2 যোগ করলে কত দেখো 5 হয়। এখানে কত হচ্ছে 5 আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই 5-এর জায়গায় আমাদেরকে লিখতে হবে দেখো 3 + 2। ঠিক আছে, যোগফলটা এই মাঝখানের পদটার সঙ্গে সমান হতে হবে, আর গুণফলটা এটার সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, ইন্টু এক্স যেমন ছিল ইন্টু এক্স প্লাস 6 সমান। তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস এই ব্যাকেট তুললে আমরা কি জানি, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 3-এর সাথে এক্স গুণ করলে 3x, এই প্লাস আর মাইনাস গুণ হলে ব্যাকেট উঠলে এই চিহ্নের সঙ্গে এই চিহ্নের গুণ হয়। এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে -2x প্লাস 6 সমান, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 আছে। আচ্ছা, এটা আর এক্স স্কোয়ার লিখবো না, তাহলে আমরা এবারে এই দুটো থেকে কি কমন যাবে দেখব। কমন নেব, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে তাহলে আমরা কমন নিচ্ছি এক্স, তাহলে এই দুটো থেকে এক্স কমন নিলে এখানে থাকছে এক্স, থাকছে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স আছে, তাহলে আমি একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকছে, আর এখান থেকে এক্স কমন নিচ্ছি মানে -3 থাকছে। আচ্ছা, এবার এই দুটো থেকে দেখো কি মিল আছে, 2x মানে 2 ইন্টু এক্স, 6 মানে কত 6 মানে দেখো 3 ইন্টু 2 মানে এর মধ্যে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন যাবে, এখানে কি চিহ্ন মাইনাস, তাই মাইনাস কমন নিলাম, তাহলে এটা এক্স। এই মাইনাস কমন নিলে এটা ভালো করে লক্ষ্য রাখবে, মাইনাস কমন নিলে এই প্লাস চিহ্ন মাইনাস হয়ে যায়, আর এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়। 2 দিয়ে 6কে ভাগ করে দিলে 3, 2 কমন নিয়েছি মানে এখানে 6-এর মধ্যে 3 থাকলো।
সমান দেখো x-3 একই জিনিস, x-3 কমন নিলাম, তাহলে এখানে আছে x-2। এই হচ্ছে দেখো এই একটা উৎপাদক পেয়ে গেলাম আমরা, এই একটা উৎপাদক পেয়ে গেলাম। এবারে আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো দেখাচ্ছি। এইভাবে মোট কথা হচ্ছে আমরা করব। তাহলে বইয়ের অঙ্কগুলো দেখো। তাহলে দেখো একইভাবে তাহলে 15কে আমরা ভেঙেছি 3 গুণ 5, তাহলে 8-এর জায়গায় 5 যোগ 3 লিখলাম, x² মাইনাস এই ব্যাকেট যখন উঠবে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, ঠিক একইভাবে চিহ্নর সাথেও গুণ হবে, তাহলে -5x প্লাস মাইনাসে -3x প্লাস 15। এবারে দেখো x² আর এখানে আছে 5x, দেখতে হবে কি কমন যাবে। x² আর 5x এর মধ্যে x মিল আছে। তোমরা যদি কমন নেওয়া না জানো তোমরা তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের একটা কমন কিভাবে নিতে হয় সেই একটা ভিডিও করে পাঠিয়ে দেবো। তাহলে দেখো x² মাইনাস 5x, তাহলে x কমন নিলাম, এখানে রইল x, এখানে -5। এবারে এই দুটো থেকে দেখবো কি মিল আছে, কমন নেব মানে কি এই দুটোর মধ্যে কি মিল আছে খুঁজবো। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 15 মানে 3 গুণ 5 হয়, 3 আছে, এখানে মাইনাস চিহ্ন তাই -3 কমন নিলাম, তাহলে -3 কমন নিলে এখানে শুধু x পড়ে থাকছে, x লিখলাম। এই মাইনাস কমন নিলে এই চিহ্ন যা থাকবে সেটা উল্টো হবে, প্লাস ছিল এটা মাইনাস হবে, 5 হলো। এবারে x-5 কমন নিলাম, দেখো এখানেও x-5 x-5 কমন নিলে এখানে x, এখানে -3, তাই x-3 হলো। এবারে আমরা যদি এই অভেদটা, এটা তোমাদের বইয়ে দেওয়া ছিল, এইটার সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে x প্লাস p x প্লাস q, তাহলে এখানে আমরা পেয়েছি x-5 x-3। দেখো এই প্লাস p এর জায়গায় আছে -5, তাই জন্য লিখছি p সমান -5, আর দেখো প্লাস q এর জায়গায় আছে -3, q সমান -3। তাই এটা তো তোমাদের বইয়ে এইভাবে দিয়েছে বলে তাই, কিন্তু মেন বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, এইটা তুমি কিভাবে করছো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তোমাদের এই অঙ্কগুলো অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। এই উৎপাদকে বিশ্লেষণগুলো কিভাবে হচ্ছে এবং দুয়ের দাগেরগুলো কীভাবে হচ্ছে, এই দুয়ের দাগেরগুলো খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এগুলো তোমরা একটু ভালো করে করবে। দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে এখানে, x² মাইনাস, এই বইয়ের অঙ্কটা তুলে নিয়েছি, x² মাইনাস 40x মাইনাস 129। তাহলে এইটাকে যেমন আমরা 15কে ভেঙেছিলাম, এটা 15 মুখে মুখে তোমরা নামতা জানতে 3 5 15 ভাঙলে, কিন্তু যখন 129কে ভাঙবে ওইভাবে ভাঙতে না পারলে আমরা এইভাবে ভেঙে নেবো। 3 দিয়ে এটাকে যদি ভাগ করি 43 হচ্ছে, তারপরে 3 আর 43 যদি আমরা গুণ করি 129 পাবো। এবারে দেখো এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই যে দুটো সংখ্যা নেব তাদের বিয়োগফলটা এই মাঝখানের সংখ্যার সঙ্গে সমান করতে হবে, আর গুণফলটা এটা হতে হবে। তাহলে দেখো এখানে 3 আর 43 গুণ করলে হবে 129, আর 43 থেকে 3 বিয়োগ করে দেখো 40 হয়, তাই 40-এর জায়গায় আমরা লিখছি 43 মাইনাস 3। তাহলে x² মাইনাস এটার সঙ্গে x গুণ করলে 43x, এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 3 × x মানে 3x মাইনাস 129। তারপরে এই দুটো থেকে দেখো একইভাবে কি কমন যাবে, এখানে আছে x², এখানে আছে 43x, x কমন নিলাম, এখানে x, এখানে -43, এখানে দেখো প্লাস আছে, প্লাস এটার মধ্যে আছে তোমার 3 আর 43, তাহলে এখানেও 3 আছে, 3 কমন নিলাম, তাহলে x মাইনাস এটা 43, এখান থেকে 3 কমন নিয়েছি 43 হলো। এবার দেখো x মাইনাস 43, আছে, x মাইনাস 43 কমন নিলাম, তাহলে x, এখানে আছে +3, তাহলে হয়ে গেল তোমার x, দেখো x +3, ঠিক আছে। এবার আমরা যদি সেই আগের অভেদটার সঙ্গে তুলনা করি, তাহলে p এর জায়গায় হচ্ছে -3, q এর জায়গায় দেখো +3 আছে, তাই এটা q মানে প্লাস লিখেছি, 3 কিছু লিখিনি মানে প্লাস, আর p এর জায়গায় এখানে +p ছিল আর আমাদের এটা -43 বেরিয়েছে, ওই জন্য p এর মান -43। দেখো একইভাবে আমরা 3-এর দাগের অঙ্কটা করব, m² প্লাস 19m প্লাস 60। দেখো এটাকেও তাহলে এরকমভাবে আগে আমাদের ভেঙে নিতে হবে, ভেঙে নেওয়ার পরে 2 দিয়ে গেলে 30, 2 দিয়ে গেলে 15, 3 দিয়ে গেলে 5। এবারে আমরা দেখব কার সঙ্গে কোনটা রাখলে, এবং এখানে যোগ চিহ্ন আছে এটা লক্ষ্য করবে, যোগ আছে মানে যে দুটো সংখ্যায় ভাঙবো তাদের যোগফল যেন এখানে 19 আছে, 19 হতে হবে। তাহলে দেখো 2 গুণ, এখানে এগুলো লিখে নিলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এবারে দেখো এই 2-এর সাথে 2 গুণ করলে 4 হচ্ছে, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15, তাহলে 15 আর 4 গুণ করলে মোট কথা হচ্ছে 60 হচ্ছে, গুণফল যেন এই 60 হয় আর যোগফল যেন 19 হয়। তাহলে দেখো 15 4 গুণ করে 60, 15 আর 4 যোগ করলে 19, ঠিক আছে। এখানে যোগ চিহ্ন আছে মানে এই দুটো সংখ্যার যোগই হবে, তাহলে 15 আর 4-এ আমরা ভেঙে নিলাম, তাহলে 19-এর জায়গায় লিখে নিলাম 15 যোগ 4, তাহলে m² প্লাস, তাহলে এখানে দেখো 15-এর সাথে m গুণ করলে 15m প্লাস 4m
4-এর সাথে m গুণ করলে প্লাস 60। এই দুটো থেকে দেখো একইভাবে m কমন যাবে, তাহলে m এখানে থাকবে প্লাস 15 হবে। এখান থেকে 4 কমন গেলে এখান থেকে 4 কমন নিচ্ছে, এই দুটো থেকে 4 কমন নিলে এখানে থাকছে m, তাহলে এখানে কত থাকবে, তাহলে 15 থাকছে, তাহলে m প্লাস 15, এখানেও আছে m প্লাস 15, m প্লাস 15 কমন নিলাম, দেখো m প্লাস 4। ঠিক আছে, একইভাবে দেখো আমরা যদি 4-এর অঙ্কটা দেখে নিই। দেখো 4-এর অঙ্কটা কী ছিল, x² মাইনাস x মাইনাস 6 ছিল। এটাকে তোমাদের ভাঙার কথা, দেখো 6 গুণ 1 আর 3 গুণ 2। এবারে এখানে বিয়োগ চিহ্ন আছে, এটা লক্ষ্য করবে, বিয়োগ আছে মানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আর এখানে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে এক্সের সহগ 1 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাই জন্য এটা আমাদের নেওয়া যাচ্ছে না, এটা নিচ্ছি আমরা। তাহলে এখানে দেখো এক্সের সহগ এখানে কত 1, তাই জন্য 3 - 2 লিখছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তার মানে x² মাইনাস দেখো 3 ইন্টু এক্স, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, ব্র্যাকেট তোলা মানে এই চিহ্ন ভালো করে গুণ মানে দেখে বসাবে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস 2 ইন্টু এক্স মানে 2x মাইনাস 6। এই দুটো থেকে দেখো কি কমন যাবে, এই দুটো থেকে x² মাইনাস 3x ছিল, x কমন নিলাম, x কমন নিলে দেখো এখানে x এখানে মাইনাস 3 থাকছে, এই দুটো থেকে প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে প্লাস 2 কমন নিলে এটা x এটা মাইনাস 3, তার 2 কমন নিচ্ছি, x মাইনাস 3 হলো। এবারে এখানে দেখো x মাইনাস 3 আছে, তাহলে এই দুটো থেকে আমরা x মাইনাস 3 কমন নিলাম, তাহলে এখানে x রয়েছে, এখানে প্লাস 2 রয়েছে, তাহলে x প্লাস 2, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এবারে তোমরা যদি সেই আগের মতো সেই অভেদটার সঙ্গে তুলনা করো, তাহলে এটা হচ্ছে p এর মান -3 আর q এর মান কত +2। মানে মেন তোমরা এই উৎপাদক বিশ্লেষণ কিভাবে হচ্ছে এটাতে তোমরা ভালো করে জোর দাও, উৎপাদক বিশ্লেষণটা। ঠিক আছে, তারপরে 5-এর দাগের আর 6-এর দাগেরটা দেখো। দেখো 5-এর দাগের অঙ্কটা আমরা যদি দেখি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, বইয়ের অঙ্কটা আমরা তুলে নিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12 তুলে নিলাম। এবারে দেখো এই যে a প্লাস বি, এই জায়গায় তোমরা এর আগে করলে x² ছিল, এখানে x ছিল, এরকম আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ারটাকে x ধরে নিচ্ছি। a প্লাস বি দিয়ে অঙ্ক থাকলে x ধরবে, x দিয়ে অঙ্ক থাকলে তাহলে a ধরবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর জায়গায় আমরা x ধরে নিচ্ছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ছিল, তাই এখানে a প্লাস বি মানে x, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে নিশ্চয়ই x² হবে, -4 ইন্টু a প্লাস বি ছিল, 4 ইন্টু এক্স হলো -12। এবারে একই নিয়ম, দেখো 12কে আমরা এইভাবে ভাঙতে পারি, 6 গুণ 2, 4 গুণ 3, 12 গুণ 1। এবারে এখানে বিয়োগ চিহ্ন আছে, এটার উপর ডিপেন্ড করবে এখানে আমরা কি লিখবো, বিয়োগ আছে মানে বিয়োগ করতে হবে, এখানে 4 আছে মানে 4 হতে হবে। দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা এটা নেব, এগুলো আর নেওয়া যাবে না। তাহলে 6 থেকে 4 2 বিয়োগ করলে 4, তাই 4-এর জায়গায় লিখে দিলাম 6 বিয়োগ 2, তাহলে x² মাইনাস, এবারে এই ব্র্যাকেট যখনই উঠবে এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, এই চিহ্ন দেখে গুণ হবে, তাহলে -6x, এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস 2 ইন্টু এক্স মানে 2x -12। দেখো এই দুটো থেকে x কমন নিচ্ছি, তাহলে x -6, এখান থেকে দেখো +2 কমন নিচ্ছি, এখানে x এখানে -12 থেকে 2 কমন নিচ্ছে মানে 6। এবারে দেখো x -6, এখানে হচ্ছে x -6 কমন নিলাম, তাহলে কি হলো, এটা x রয়েছে, এখানে +2 রয়েছে, তাহলে x +2 হলো। এবারে দেখো x দিয়ে তো আমাদের অঙ্ক ছিল না, আমরা x মানে a প্লাস বি এর জায়গায় x ধরেছিলাম, মানে x মানে কি a প্লাস বি, তাই x এর জায়গায় a প্লাস বি -6 যেমন ছিল -6 লিখলাম, x মানে দেখো a প্লাস বি +2 যেমন ছিল +2 লিখলাম। এবারে দেখো তারপরের অঙ্কটা কি আছে, x - y হোল স্কোয়ার -x + y -2। এই অঙ্কটা যদি এইটার মতো ভাবি, দেখো এখানে x - y আছে, এখানে x + y আছে, এটা a প্লাস বি ছিল, a প্লাস বি ছিল, আমরা x ধরে নিয়েছিলাম, সহজে ছিল, তাহলে এটা তো একই রকম আনতে হবে, x - y হতে হবে। তাই জন্য দেখো প্রথমে কী করছি আমি, এটাকে তুললাম, এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে এই চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস কমন নিচ্ছি মানে দেখো এখান থেকে ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এইখানে এই প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেলে এখানে ব্র্যাকেটটা ওই জন্য চলে এলো, -2 যেমন ছিল লিখলাম। এবারে x - yকে আমরা কিছু একটা ধরে নেবো, তবে x y দিয়ে অঙ্ক আছে মানে x y ধরা যাবে না, তাই আমরা x y বাদে যা খুশি ধরবো, তাহলে x - y এর জায়গায় আমরা a ধরে নিচ্ছি।
ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল, তাহলে আমাদের এ লিখলে তো হবে না, এ স্কোয়ার লিখতে হবে। এক্স মাইনাস ওয়াই ছিল, তার জায়গায় তাহলে এ লিখতে হবে -2। এবার 2কে আমরা 2 গুণে 1 ভাঙতে পারি। এবার 2 গুণে 1 যখন ভাঙলাম, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে। এর সহগ কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এই জায়গায় লিখে দিলাম দেখো 2 - 1 ইন্টু এ -2। তাহলে তার মানে কি বলছে? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয় ইন্টু এ। এবার দেখো এই ব্র্যাকেট তুলবো, তাহলে 2 এর সাথে একবার এটার গুণ, তাহলে 2a, এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, +1 ইন্টু এ মানে এ -2। এই দুটো থেকে দেখো কি কমন নিচ্ছি আমি? এ কমন নিচ্ছি, তাহলে এটা এ -2। এখান থেকে +1 কমন নিচ্ছি, তাহলে এটা এ -2। তাহলে এ -2 যদি আমি কমন নিই, এখানে এ +1। ঠিক আছে, এবারে এ দিয়ে তো আমাদের অঙ্কটা ছিল না, এ দিয়ে যেহেতু অঙ্ক ছিল না, আমাদের এর জায়গায় কী ছিল? এক্স মাইনাস ওয়াই ছিল। তাহলে আমি এর জায়গায় লিখলাম এক্স মাইনাস ওয়াই -2। আর এখানে দেখো এ ছিল এ +1, তাহলে এ মানে এক্স মাইনাস ওয়াই +1। এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই ছিল দিয়ে অঙ্ক ছিল, আমরা এর জায়গায় তাহলে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যদি এক্স এ -2 এ +1 এই পর্যন্ত রাখলে হবে না, কেননা এর মানটা আমরা এক্স মাইনাস ওয়াই লিখে দেবো, এখানে এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখে দেবো, তারপরে -2 যেমন পেয়েছি +1 যা পেয়েছি, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে একের দাগে অঙ্কগুলো এখানে কমপ্লিট হলো। পরের দিন তোমাদের 2 এর দাগের ভিডিও করবো তো।